গত ৪ ডিসেম্বর পুষ্পা 2 এর সিনেমার প্রিমিয়ারে গিয়ে ভারতের হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদতলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দিনভর চলে থানা আদালতে তাকে নিয়ে টানা হেঁচড়া। অবশেষে নায়ককে অন্তর্বর্তী জামিন দেন তেলেঙ্গানা হাইকোর্ট। ৫০,০০০ টাকার বন্ডে আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। গ্রেফতারের পরপরই আল্লুর বিরুদ্ধে ১৪ দিনের হাজতবাস লিখে রেখেছিলেন নিম্ন আদালত। সেই রায় খারিজ করে উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন, তাও গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে। কিন্তু কিছু আইনি প্রক্রিয়া অসম্পন্ন থাকায় সঙ্গে সঙ্গেই পুলিশি হেফাজত থেকে বের হতে পারেননি আল্লু অর্জুন। শুক্রবার রাতটি কাটাতে হয়েছে কারাবাসে। ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার রাত পর্যন্ত জামিনের অর্ডার পৌঁছায়নি পুলিশের হাতে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবারই হাজতবাস থেকে ছাড়া পাবেন আল্লু অর্জুন। হাজতে তার জন্য প্রথম শ্রেণীর সেল প্রস্তুত রাখা হয়। এই খবর ছড়াতেই হায়দ্রাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে আল্লু অর্জুনের অনুরাগীরা বিক্ষোভ শুরু করেন। দক্ষিণী এই সুপারস্টারের গ্রেফতার, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন এসব নিয়ে সরগরম সিনে দুনিয়া। হায়দ্রাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারের বাইরে আল্লু অর্জুনের অনুরাগীরা বিক্ষোভ শুরু করেন। আবার প্রিয় অভিনেতার মুক্তির দাবিতে শোরগোল তোলেন। তার হয়ে সুর চড়ান সহকর্মীরাও। তবে এসব কিছুর পর তেলেঙ্গানা হাইকোর্ট ব্যক্তি স্বাধীনতার যুক্তিতে সুপারস্টারের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করায় হাসিও ফোটে অনুরাগীদের মুখে। জহিরুল ইসলাম জহির, এশিয়ান পোস্ট।